আজকের প্রথম খবরটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারত। রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলদের অনবদ্য ব্যাটিংয়ের কারণে মিচেল স্যান্টনারদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলো ভারত। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে 7 উইকেট হারিয়ে 251 রান করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ওভার হাতে রেখেই জয়ের সীমায় পৌঁছে যায় ভারত। কিউইদের দেওয়া 251 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল দারুণ শুরু করে শুরু থেকেই জোরো ব্যাটিং করেছেন রোহিত শর্মা, হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচও। দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ সঙ্গ দিয়েছেন শুভমন। দায়িত্বশীল ব্যাটিংয়ে দুই ওপেনার দলের 17 রান পূর্ণ করেন। 19 ওভারে মিচেল স্যান্টনারের বল শর্ট এক্সট্রা কাভারের উপর দিয়ে পাঠাতে গিয়ে আউট হন তিনি, তবে দুর্দান্তভাবে ক্যাচটি নিয়েছেন ফিলিপস। গিলের বিদায়ের 2 বল পরই বিরাট ধাক্কা খায় ভারত। এলবিডব্লিউ হয়ে ফিরেন বিরাট কোহলি, তবে কিউইদের স্পিনের চাপে রোহিতও টিকতে পারেননি। 3 ছক্কা আর 7-4-এ 76 রান করেন এই ব্যাটার। রচিন রবীন্দ্রের বলে তিনি ফেরেন দলের যখন 122 রান ছিল তখন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিটি ম্যাচ দুর্দান্ত ব্যাটিং করে দলকে বাঁচানো শ্রেয়স আইয়ার ফাইনালেও তার খেলার ধারাবাহিকতা বজায় রেখেছেন। চাপের মুহূর্তে অক্ষরের সঙ্গে গড়েন 61 রানের জুটি। এই জুটি ভারতকে ম্যাচ জিতাতে সাহায্য করেছে। 62 বলে 48 রান করে আইয়ার যখন ফেরেন তখন জয় থেকে ভারত 69 রান দূরে ছিল। 48 বলে 29 রান করেন অক্ষর প্যাটেলও। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুলের দুর্দান্ত ফিনিশিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। আজকের পরবর্তী খবরটি হলো ট্রেডিং কেলেঙ্কারির মূল মাস্টারমাইন্ড শাকিরের ম্যানেজার মুজাক্কির গ্রেফতার। শ্রীভূমি, করিমগঞ্জ জেলা ও বরাক উপত্যকায় অবৈধ ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গে যুক্ত মূল পরিকল্পনাকারী মোহাম্মদ শাকিরের ঘনিষ্ঠ সহযোগী ও ম্যানেজার মুজাক্কিরকে গ্রেফতার করেছে বদরপুর পুলিশ। এছাড়াও হাইলাকান্দির শাহানুল আলম লস্কর নামের অপর এক সহযোগীকেও পুলিশ হেফাজতে নিয়েছে। নির্দিষ্ট মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় মুজাক্কিরের ব্যবহৃত একটি বিলাসবহুল কালো রঙের গাড়িও আটক করা হয়েছে। প্রসঙ্গত, শ্রীভূমি, করিমগঞ্জ জেলা ও বরাক উপত্যকায় অবৈধ ট্রেডিংয়ের মাধ্যমে প্রায় 150 কোটি টাকার বেশি আর্থিক দুর্নীতি চালিয়েছে মোহাম্মদ শাকিরের চক্র। যদিও চক্রের 2 সহযোগী পুলিশের জালে ধরা পড়েছে, তবুও মূল অভিযুক্ত মোহাম্মদ শাকির এখনও পলাতক রয়েছে। পুলিশ এই কেলেঙ্কারির তদন্ত চালিয়ে যাচ্ছে এবং শাকির সহ অন্যান্য অভিযুক্তদের দ্রুত আইনের আয়তায় আনার জন্য তৎপর রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো আচমকা শারীরিক অবস্থার অবনতি উপরাষ্ট্রপতির, ভর্তি এইমসে। দেশের উপরাষ্ট্রপতি জয়দীপ ধনখড়ের শনিবার মধ্যরাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ষিয়ান রাজনীতিবিদের অসুস্থতার খবরে চিন্তার রেশ রাজনীতির অলিন্দে। সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রে খবর, শনিবার রাতে আচমকা বুকে ব্যথা এবং অস্বস্তি অনুভব করেন তিনি। তারপরেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দিল্লির এইমসে চিকিৎসা চলছে তার। জানা গিয়েছে, রাত 2টা নাগাদ অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিল্লির এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান চিকিৎসক রাজীব নারাঙ্গের তত্ত্বাবধানে তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো 14 দিন পর তেলেঙ্গানার সুরঙ্গে আটকে শ্রমিকরা, মেলেনি খোঁজ। 14 দিন পর তেলেঙ্গানার সুরঙ্গে আটকে শ্রমিকদের খোঁজ এখনও পাওয়া গেল না। দিনরাত এক করে উদ্ধার অভিযান এখনও চলছে। শুক্রবার সকালে কেরল পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দলকে উদ্ধার অভিযানে নামানো হয়েছে। এখনও পর্যন্ত মানুষের উপস্থিতি শনাক্ত করতে কুকুরগুলি 2টি সম্ভাব্য স্থান চিহ্নিত করেছে। সেই মতো উদ্ধারকারীরা চিহ্নিত স্থান থেকে মাটি সরানোর কাজ চালিয়ে যাচ্ছে, তবে সেখানেও শ্রমিকরা রয়েছে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিকে কোনো সারা শব্দও পাওয়া যাচ্ছে না, ফলে সুরঙ্গে নিখোঁজ শ্রমিকদের জীবিত উদ্ধারের আশা যে একদমই ক্ষীণ তা প্রায় স্পষ্ট। এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় রেল সেনাবাহিনী একসঙ্গে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। জানা গিয়েছে, মোট 700 জন মিলে উদ্ধার কাজ করছেন, কিন্তু উদ্ধারকারীরা আপ্রাণ চেষ্টা চালালেও সুরঙ্গের ভেতরে থাকা জল কাদার যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পাম্প চালিয়ে জল বের করা হলেও ফের কিছুক্ষণের মধ্যেই জল ভরে যাচ্ছে সুরঙ্গে। তেলেঙ্গানার সেচ মন্ত্রী
মুখ্যমন্ত্রী এন উত্তম কুমার রেড্ডি উদ্ধার অভিযানের তত্ত্বাবধান করছেন। আজকের পরবর্তী খবরটি হলো মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, হত এক, আহত একাধিক। রাষ্ট্রপতি শাসন চলাকালীন মণিপুরে প্রতিবাদের জোর। শনিবার রাজ্যের কংপকপি জেলায় মহিলাসহ কুকি উপজাতির লোকেরা সড়ক অবরোধ করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন প্রতিবাদীকারী নিহত হয়েছেন, 2 ডজনেরও বেশি আহত হয়েছেন বলে কুকি নেতারা দাবি করেছেন। মহিলাসহ কুকি উপজাতির লোকেরা জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী লাঠি চার্জ করে, যার ফলে অনেক মহিলা আহত হন। কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে মণিপুরের কোনো জায়গায় আর অবরোধ করা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের পর মণিপুর রাষ্ট্রপতির শাসনের অধীনে এসেছে। আজকের পরবর্তী খবরটি হলো মিজোরামের বাইরেংটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু বৃদ্ধার। মিজোরামের বাইরেংটি আইওসি বেনগাহতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে বলে জানা যায়। শনিবার বিকেল 3:30 নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। পি চুয়ানার বাড়ি এবং কাছাকাছি তাংমা উইতের বাড়িতে আগুন লাগে। 3টি পরিবারের লোকেরা কাজের জন্য বাইরে ছিলেন। একটি পরিবার তাদের মা লালি, যার বয়স ছিল 89, তিনি বাড়িতে ছিলেন। আগুনে ওই মহিলা প্রাণ হারান। তিনি ঠিকমতো হাঁটতে না পেরে আগুনে পুড়ে মারা যান। আজকের পরবর্তী খবরটি হলো সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় শুরু সোমবার, চলবে 4 এপ্রিল পর্যন্ত। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় 10 মার্চ অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে। 4 এপ্রিল পর্যন্ত চলমান এই অধিবেশনের দ্বিতীয় পর্বে 20টি অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশন চলাকালীন বিভিন্ন বিলের উপর আলোচনা এবং ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এছাড়াও ব্যাংকিং আইন সংশোধন বিল, উপকূলীয় জাহাজ চলাচল বিল, 2024 ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বিল, অভিবাসন ও বিদেশি বিল 2025 এবং রেলওয়ে সংশোধন বিল সহ বেশ কয়েকটি আইন আলোচনা এবং পাশের জন্য গৃহীত হবে। সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব 31 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো জমজমের পানি ব্যবহারে সৌদি সরকারের কঠোর নির্দেশনা। রমজান মাসে মুসল্লি ও উমরা পালনকারীদের বিশাল ভিড় সামলাতে সৌদি সরকার জমজমের পানির ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর দেখভালের দায়িত্বপ্রাপ্ত সাধারণ কর্তৃপক্ষ প্রেসিডেন্সি মুসল্লিদের জমজমের পানি ব্যবহারে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। এ লক্ষ্যে গ্র্যান্ড মসজিদ জুড়ে 20,000 জমজমের পানির পাত্র স্থাপন করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে জমজমের পানি যেন সঠিকভাবে ব্যবহৃত হয় সেজন্য মুসল্লিদের কয়েকটি নির্দেশনা মেনে চলতে হবে। ব্যবহৃত প্লাস্টিকের কাপ নির্ধারিত বর্জ্যের বিনে ফেলতে হবে এবং পানির পাত্র খোলার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। মূলত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ইবাদতের পরিবেশ নির্বিঘ্নে করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো লুধিয়ানায় বহুতল কারখানা ভেঙে মৃত 1 জন, 3 জনের অবস্থা সংকটজনক। পাঞ্জাবের লুধিয়ানায় বহুতল কারখানা ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে 1 জনের। এছাড়াও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া 3 জনের অবস্থা সংকটজনক। শনিবার সন্ধ্যা 7টা নাগাদ পাঞ্জাবের লুধিয়ানার ফোকাল পয়েন্ট বহুতল কারখানা ভেঙে পড়ে দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। অন্তত 6 জন শ্রমিক ভিতরে আটকে ছিলেন। তাদের উদ্ধার করা হয়, কিন্তু এই 6 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে এবং 3 জনের অবস্থা সংকটজনক। শনিবার সন্ধ্যা 7টা নাগাদ আচমকা হুড়মুড়িয়ে ধসে পড়ে বহুতল এই কারখানাটি। ধসের ফলে আশেপাশের এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন। শুরু হয় উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। এনডিআরএফ কর্মীরা 6 জনকে উদ্ধার করলেও 1 জনকে বাঁচানো যায়নি। রবিবার সকালেও ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চলে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।